যুগ যুগ ধরে দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাড়ভাঙা পরিশ্রম করে চা শিল্পকে টিকিয়ে রাখতে কাজ করছেন দেশের লক্ষাধিক চা শ্রমিকরা। কষ্টের জীবন ও দারিদ্রতা যেন শ্রমিকদের নিত্যসঙ্গী। প্রতি বছর মে দিবস আসে, মে দিবস যায়। সারা দেশে ঘটা করে মহান মে দিবস পালিত হলেও চা শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। চায়ের উৎপাদন বাড়লেও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নেই তেমন কোনো পরিকল্পনাও। বিস্তারিত প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1800 শতাব্দীতে উপমহাদেশে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় সিলেটে। এরপর তা বিস্তৃতি লাভ করে শ্রীমঙ্গল, মৌলভীবাজার সহ আশেপাশের জেলাগুলোতে। সেই সাদা কলর শতাধিক বছর পেরিয়ে এখন রঙিন বর্ণময় যুগে পৃথিবী। অথচ চা শ্রমিকরা যেন সেই সাদা কালোর ছন্দহীন জীবনেই বাস করছেন এখনো। চা শ্রমিকদের নেই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি, নেই পর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা, নেই নারী শিশুদের সামাজিক নিরাপত্তাও। এ যেন আলোর যুগে এক অন্ধকারের বসতি। এমন ছবি দেশের চা বাগানগুলোর। আমি একজন চা শ্রমিক। আমরা যে শ্রম করছি তাতে আমাদের সংসার চলা খুবই কষ্ট হচ্ছে এবং আমাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করতে আমরা পারছি না। তাই আমরা বলছি যে আমাদের দিন মজুরিটা যাতে একটু বাড়ায় দেবে। আর পয়লা মে হচ্ছে আমরা শ্রম দিবস শুধু যাই আছে, কিন্তু আমরা কোনো কিছুর প্রতিবাদ করি না। আমাদের পেট চলে না তো হুরুতা বাচ্চা কই থাকি আমরা পড়াইয়া লিখাইয়া শিক্ষা কর্ম, তো আমাদের কিছু দাওয়া দাবি নাই। আমাদের বেতন বাড়াও একটু, কেন আমরা হুরুতা বাচ্চারে পড়াইমু। আমাদের বাগানে যে রুজিগুলো আছে এই রুজিগুলো দিয়ে আমাদের নিজেরই পেট চলে না। আমরা বাচ্চা কাচ্চা কীভাবে লেখাপড়া খাওয়ালামো, আমাদের হয় না আর কি। তারা বলে কি যে এই রুজিয়েই তো আপনারা চলতে পারেন, বাগানের রুজিয়ে তো কোনো হয় না। মৌলভীবাজার জেলার 92টি চা বাগানে লক্ষাধিক শ্রমিক কাজ করছেন। প্রতিদিন 178 টাকা মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। প্রতি বছর মে দিবস আসে চলে যায়, কিন্তু আমাদের চা শ্রমিক সরকারি বাবদে আমরা ছুটিটা মেনে চলি, কিন্তু আমাদের অতিরিক্ত বেতনের কারণে আমরা 178 টাকা 50 পয়সার বেতনের কারণে আমাদের দুর্ভাগ্যের বিষয় এটা। আমরা নিজের বাচ্চাদের নিয়ে, নিজের ভাই বোনদের নিয়ে আমরা কাজ কাম বা বিভিন্ন স্কুল কলেজ নিয়ে আমরা বিরত থাকি, কারণ মজুরি কম। স্বাস্থ্যসেবাও নাই, স্বাস্থ্যসেবা খুবই নাই। হয়তো একজন চিকিৎসক আছে তো যায়, কিন্তু ভালো ওষুধ নেই। এরপরে তাছাড়াও দেখা গেছে শ্রমিকদের অনেক অসুস্থ হয়ে পড়ে থাকতে হয়। এরপরে ভালো বাসস্থান নেই। ওই যে বৃষ্টির দিনে দেখা যাচ্ছে অনেক শ্রমিকের ঘরে বৃষ্টি পড়তেছে, ভালো একটা ঘর নেই। চা বাগান মালিক কর্তৃপক্ষ বলছে, সরকারি নিয়ম অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি, রেশন ও স্বাস্থ্য সেবা সহ অন্যান্য সব সুবিধা দেয়া হচ্ছে। শ্রমিকদের যা যা প্রাপ্য দেনা পাওনা, যেমন ধরেন রেশন, বাসস্থান, চিকিৎসা, সাপ্তাহিক মজুরি, এগুলা কন্টিনিউয়াসলি নির্বিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছে। কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। এবং সরকারের যে নিয়ম নীতি আছে, শ্রম মন্ত্রণালয়ের যে নিয়ম নীতি আছে, এইগুলা মেনে চলে এই বাগানটা আপনার চলতেছে এখনো পর্যন্ত। আগামীতে ইনশাল্লাহ আরো ভালোভাবে চলবে এই প্রত্যাশা রাখি। সকালের কাঠফাটা রোদের মধ্যে চা শ্রমিকরা কাজ শুরু করেন। দুপুরের প্রখর রোদ পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের খাটুনি। তারা জানেন না মে দিবস কি। তাদের একটাই প্রত্যাশা, উন্নত হোক তাদের জীবনমান। চ্যানেল এস নিউজ ডেস্ক।